প্রিয় দর্শক, ওম টিভি লাইভে আপনাদের স্বাগত জানাই। আর আমরা এই মুহূর্তে রয়েছি রঘুনাথ গ্রেপ্তার হয়েছে, তারা ইতিমধ্যে 3 জনকে আটক চালানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র। সেই বাড়ি, যে বাড়ি ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে, দোকান লুট করার অভিযোগ উঠেছে, একাধিক অভিযোগ রয়েছে এই এলাকায়। ইতিমধ্যেই রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, পুলিশ পিকেট করে দেওয়া হয়েছে, যাতে এই এলাকায় কোনো ধরনের আর কোনো ঘটনা না ঘটে সেই দিকটাই লক্ষ্য রাখা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই প্রচুর পুলিশ বাহিনী এই এলাকায় মোতায়েন করা হয়েছে এবং তারা সকলে এখানে উপস্থিত রয়েছেন, যাতে আর কোনো অপ্রীতি ঘটনা এই এলাকায় না ঘটে। আমরা এই মুহূর্তে সরাসরি সেই বাবুপুর গঙ্গাপ্রসাদ সেই এলাকায় রয়েছে এবং ঠিক যে জায়গায় ভাঙচুর চালানো হয়েছে আমরা ঠিক সেই বাড়ির সামনেই রয়েছি। একাধিক বাড়ি ভাঙচুর করা হয়েছে, একাধিক দোকান লুটপাট করা হয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী, আমার ক্যামেরার সামনেই রয়েছে, আমরা দেখতে পাচ্ছেন পুলিশের একাধিক ভ্যান এখানে রয়েছে, একাধিক গাড়ি এখানে রয়েছে, প্রচুর পুলিশ বাহিনী তারা এখানে উপস্থিত রয়েছেন এবং সকলেই কিন্তু এই এলাকায় যাতে আর কোনো ধরনের উত্তেজনা না হয় সেই দিকটা লক্ষ্য রাখছেন। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এই ঝামেলা অনেকটাই বা এই বচসা বা এই উত্তেজনা অনেকটাই কমাতে সক্ষম হয়েছে পুলিশ প্রশাসন। সরাসরি ওম টিভি লাইভে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে পুরো এলাকা থমথমে পরিবেশ রয়েছে, যদিও গতকালকে একটি জালসা ছিল, ধর্মীয় জালসা, এবং সেই কারণেই অনেকটাই বাচ্চাদের উৎসাহ রয়েছে, কারণ হঠাৎ করে এরকম একটি ঘটনা তারা দেখছে। তবে সব মিলিয়ে বড়দের দেখা নেই, থমথমে পরিবেশ এই মুহূর্তে, যাতে আর কোনো ধরনের উত্তেজনা তৈরি না হয় সেই জন্য কিন্তু পুলিশ প্রশাসন বিশেষভাবে লক্ষ্য রাখছে। আমরা দেখানোর চেষ্টা করব যে এই সমস্ত এলাকাগুলি ভাঙচুর করা হয়েছিল, এই বাড়ি ভাঙচুর করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ওম টিভি লাইভের পর্দায় ভাঙচুর করা হয়েছে, টালির বাড়ি ছিল সেই সমস্ত কিছু ভাঙচুর করা হয়েছে, ভেতরে আরও অনেক কিছু ভাঙচুর হয়েছে। আমরা প্রতিটি মুহূর্তে আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন ওম টিভি লাইভের। আমরা সরাসরি যতটা সম্ভব হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একাধিক দোকানপাট সেগুলো লুট করার অভিযোগ উঠেছে, যাদের সাথে ঝামেলা হয়েছে, যে 4 জনকে কোপানোর অভিযোগ হয়েছে তাদেরই পরিবারের বিরুদ্ধে। কিভাবে হলো? কারণ আজকে সকালে একটি ভুয়ো খবর প্রকাশিত হয় যে সিরাজুল শেখ তিনি মারা গিয়েছেন। এই খবর প্রকাশ হওয়ার পরেই কিন্তু এই ঘটনা ঘটে। বর্তমানে পুলিশ প্রশাসন রয়েছেন এবং পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ প্রশাসন। আপনারা দেখতে পাচ্ছেন ওম টিভি লাইভের পর্দায় সেই চিত্র। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ওম টিভি লাইভ যারা এখনও ফলো করেননি, দ্রুত আমাদের চ্যানেলটি ফলো করে নিন এবং আমাদের সাথে থাকুন। পরবর্তী খবর আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব।